বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করছি মহান আল্লাহর কৃপায় ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। একাদশ শ্রেণীর ব্যায়াম শাখার শিক্ষার্থীদের জন্য আমার বিষয়ের অর্থাৎ ব্যবসায়িক গণিত ও পরিসংখ্যান বিষয়ের আজকে তৃতীয় এপিসোড। আজকে আমরা পরের চ্যাপ্টারের একটা নতুন একটা অধ্যায় ধরবো, অর্থাৎ পরের চ্যাপ্টারে যাব। তো আজকে আমরা চ্যাপ্টারে যাওয়ার আগে একটা কথা বলছি যে তোমরা যারা নতুন ভর্তি হয়েছো অথবা এখন তো উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি হয়েছো জুন জুলাই মাসে, বা এবছর অবশ্য অক্টোবর মাসে ভর্তি হয়েছো, তো ভর্তি হলে নতুন শ্রেণীতে যখন যাও বা যখন তোমরা ক্লাস 5 থেকে 6-এ উঠছো, 6 থেকে 7 থেকে 8, তখন কিন্তু বছরের শুরুতে তোমরা নতুন ক্লাসের জন্য বই কেনো। যখন তোমাদের একটা বইয়ের লিস্ট ধরে দেওয়া হয় তখন তোমরা কি বলো যে বাবা আমার বই লাগবে। দোকানদার কাছে গিয়ে তোমার বাবা বলে যে ক্লাস 8-এর এক সেট বই দেন তো। অর্থাৎ কতগুলো বই যখন একত্রে করে নেওয়া হয় তখন বলা হয় কি এক সেট, তাই না? কতগুলো বইয়ের সমষ্টি হলে এক সেট হয়। তোমরা এখন যেমন ইন্টারমিডিয়েটে ব্যায়াম শাখাত ভর্তি হচ্ছো, তোমাদের 8টা বই লাগতেছে, আর একটা তোমার 4 সাবজেক্ট ছাড়া 9টা বই। তো 9টা বই হলে একসাথে যদি কিনতে চাও দোকানে যাও তো কী বলবে, একাদশ শ্রেণীর ব্যায়াম শাখার এক সেট বই দেন। তখন এক সেট বই দেওয়ার পরে বলবে তোমাদের চতুর্থ বিষয় কি, তখন হয়তো বলে মানব সম্পদ বা কম্পিউটার অথবা হিসাব বিজ্ঞান, তাই না? এই যে সেটটা কখন হলো, কতগুলো বই একসাথে মিলে সেট। কিন্তু আজকে আমরা পড়াবো তোমাদের সেই সেট চ্যাপ্টারটা, সেট SET সেট। ইতিমধ্যেই তোমরা কিন্তু অনেক ক্লাসে সেট পড়ছো। তাহলে আমরা আজকের আলোচনায় আসব কি সেট। তোমাদের ব্যবসায়িক গণিত পরিসংখ্যান বইয়ের প্রথম চ্যাপ্টার, অর্থাৎ ব্যবসায় গণিত অংশের প্রথম চ্যাপ্টারটা হলো সেট। আজকে পড়াচ্ছি গণিত প্রথম অধ্যায়, যার নাম হলো সেট। তাহলে সেট সম্পর্কে তোমরা জানো, আমরা যখন চা খাই চা কাপে, তাই না? চা কাপে করে চা খাই, অর্থাৎ চা খাওয়ার পেয়ালা বা পাত্র বা গ্লাস এবার তাকে বলে চা কাপ। এই চা কাপে কতগুলো কাপ আর পিরিচ সহ বলে আমরা চা কাপের সেট, তাই না? সেই সেটটা কি তোমরা ইতিপূর্বে জেনে এসছো এবং এখনও জানবে। তো আমরা আসি সেটের আলোচনায়। তোমাদের বললাম যে একাদশ শ্রেণীর একাদশ ব্যায়াম শাখার এক সেট বই। তখন কি বলবে? বলবে বাংলা 1, ইংরেজি 1, মার্কেটিং নীতি প্রয়োগ 1, ব্যবসায় নীতি প্রয়োগ 1, তাই না? ইত্যাদি ইত্যাদি। তো এই যে 1, 2, 3, 4টা লিখলাম আমি, সাপোজ এই 4টা সমাহারটাই হলো সেট। একে আমরা এস দিয়ে প্রকাশ করতে পারি এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি। তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে জিনিসগুলো থাকে, যেগুলোর সেট আমরা প্রকাশ করি, প্রত্যেকটাকে বলা হবে ওই সেটের উপাদান। তা আমরা চলে যাই সেটের ক্ষেত্রে। সেটগুলোকে সাধারণত প্রকাশ করে কে দ্বারা? ইংরেজি বর্ণমালার বড় হাতের ক্যাপিটাল লেটারের অক্ষর দ্বারা। তো তোমরা সেটের যখন সংজ্ঞা দিবে তখন বলবে যে কতগুলো বস্তুর সমগ্র
সংগ্রহকে, কতগুলো বস্তুর একত্র সংগ্রহকে বলা হবে সেট। তো আমরা সেটের তোমরা অনেক কিছুই জানো, আমি জাস্ট একবার মনে করে দেব সেটের অপারেশন, অর্থাৎ কী কী কাজে সেট করা হয়, সেটের অপারেশন অপারেশন অর্থাৎ সেটের অপারেশনগুলো করার জন্য আমার এই কতগুলো চিহ্ন আছে। একটা বলা হচ্ছে ইউ এর মতো, আমরা বলি ইউনিয়ন, আবার তোমরা কাপের মতো বলো উল্টো ইউ, এটাকে বলে ইন্টারসেকশন। তারপরে আমরা ব্যবহার করব এই চিহ্নটাকে বলা হবে সাবসেট বা উপসেট। আর এই কটা অপারেশনের মধ্যে আর তারপরে আছে বিয়োগ, অর্থাৎ এই মাইনাস চিহ্ন বিয়োগ করতে হয়, সাবস্ট্রাকশন। তারপরে আমাদের আছে একটা কমপ্লিমেন্ট, পূরক সেট, অর্থাৎ এ কমপ্লিমেন্টটা ড্যাশ বোঝায় অথবা সি দিয়ে লেখা হয় পূরক সেট। এই কটা দ্বারা আমরা সেটের অপারেশন করে থাকি সাধারণত। আর সেটের অনেকগুলো বিষয় আছে, সেটের যে কাজগুলো করতে হয় সেই বিষয়গুলোর মধ্যে তোমাদের এখানে আলোচনা করে যে সেটের করতেছে গুণন আছে, পাওয়ার সেট আছে অর্থাৎ শক্তির সেট আছে, আর কিছু প্রমাণ আছে। তবে আমরা চলে আসি প্রথম দিকে, ইউনিয়নের কাজ। যদি ধরো এ একটা সেট হয় 1 2 3 4, বি একটা সেট যদি হয় 4 5 6, তাহলে যদি আমরা এ ইউনিয়নটাই করে নিই আগে, ইউনিয়ন বি, অর্থাৎ এই ইউনিয়ন মানে আমি তোমাদের বলতে হবে বা বুঝতে হবে যে সংযোগ হিসেবে ইউনিয়ন ব্যবহার করা হয়। আর আমরা মানে বুঝি কি একত্র, অর্থাৎ দুটো সেটকে যখন আমরা একত্র করব তখন এই ইউনিয়ন চিহ্নটা ব্যবহার করা হবে। 1 2 3 4 লিখলে এর মান, তারপর কি আছে ইউনিয়ন চিহ্ন আছে, তারপর আবার বির মানটা বসাবে 4 5 6, একত্রে করলে কি হবে সবগুলো 1 2 3 4 5 6। দেখো 4 এখানেও ছিল এখানেও ছিল, দুটো জিনিস ভিতরে আমরা একটাকে মাত্র ব্যবহার করলাম, ঠিক আছে। কারণ যখন আমরা বলি যে চা কাপের সেট, তখন আমরা কাপ, পিরিচ আর হলো একটা বড় পেয়ালা। কারণ কাপ 10টা থাকতে পারে, 15টা থাকতে, নাম কি বলবো, খালি কাপ, নাকি 5টা কাপ আছে বলে 5বার কাপ 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 বলবো না, এরকম 4 দুইটাতে আছে, আমরা একটাই লিখব। এরপরে আর একটা অপারেশন দেখা যাচ্ছে ইন্টারসেকশন মানে কি বলছি, বলি তোমাদের একক বলা হয় বাংলাতে বলে ছেদ করা, দুটো মধ্যে ছেদ। আর আমরা মানে বুঝে নিয়েছি কি দুটোর ভেতরে কমন যেটা, ওটা যেমন একত্র ছিল বলবো কমন। তাহলে এ সেট কি ছিল 1 2 3 4, বি সেটের মধ্যে ছিল কি 4 5 6, তো দুটোর ভেতরে কমন কি 4, মানে দুটোর ভেতরে আছে, এই 4টাকে চলে আসলো ইন্টারসেকশন। এরপর আমরা বিয়োগ শেখাবো, তার পুরো বিয়োগ শেখাবো। তারপরে আমি একটু যাওয়ার আগে একটু বলি, এখানে একটু কথা ছিল। আচ্ছা, এবারে দুটো সেটের বিয়োগ, এখন এ আর বি কে যদি বিয়োগ করি তাহলে কি হবে, এ মাইনাস বি, এ মানে 1 2 3 4, মাইনাস বি মানে 4 5 6। দেখো এখান থেকে বাদ, অর্থাৎ এই সেটের থেকে এই জিনিসগুলো বাদ, অর্থাৎ এর ভিতরে যা আছে, অর্থাৎ লুঙ্গি টুপি গামছা পাঞ্জাবি থেকে বাদ যাবে গামছা, তারা একটা জিনিস মিল আছে,
লুঙ্গি, টুপি, পাঞ্জাবি, গামছা। আর এখানে আবার গামছা, শার্ট, প্যান্ট। তাহলে বাদ যাবে দুটোর ভিতরে কমন কোনটা? গামছা। তাহলে গামছাটা বাদ হয়ে গেল। অর্থাৎ বাদ দিলে যা থাকে তোমার 1 2 3 থাকবে। অনেকে আবার বলে যেখানে যেটা যেটা মিলে যায় সেটা বাদ গেল, আর বাদ দেয় এগুলো সবগুলো আবার লিখে রাখে না। ওরা তো বাদের জিনিস, 5 6 বাদের জিনিস, এর ভেতরে আসবে না। শুধু যেটা এই 2 সেটের মধ্যে যেটা মিল থাকবে সেটা বাদ হয়ে যাবে, আর এই প্রথম সেটে যা থাকবে সেইটুকুই লিখতে হবে। দেখো আর একটা উদাহরণ দিই। ধরো সি ধরো আছে 3 4 5, আর ডি সেট আছে ধরো 3 4 5 6। যদি আমি সি মাইনাস ডি করি, 3 4 5 মাইনাস 3 4 5 6, তাহলে দেখো এখানে 1 2 3 4 5 3 4 5 সবই মিলে গেল। তো সবগুলোই বাদ হয়ে গেল। থাকলো কি? কোনো কিছু না থাকলে ফাঁকা সেট। তোমরা এই চিহ্নটা জেনে তো হাই বলা হয়। আর যখন সেটের কোনো উপাদান না থাকে তখন ফাঁকা সেট। সেটের প্রকার ভেদের ভেতরে তোমরা পড়ছো, যেহেতু তোমরা ইন্টারনেট পড়ছো সেই জন্য আমরা তো প্রকার ভেদ বললাম না। যে সেটের কোনো উপাদান থাকে না সেই সেটকে বলা হয় ফাঁকা সেট। ঠিক আছে? তো যেটা উপাদান থাকে না সেটা এই চিহ্ন ফাই চিহ্ন দিয়ে লেখা হয়, অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট থাকবে, কোনো উপাদান থাকবে না। অনেকে আবার এর ভিতরে কিছু না দিলে জিরো লাগে, জিরো তো একটা উপাদান হলো। ঠিক আছে? হয় এই চিহ্ন অথবা এই চিহ্ন হিসেবে ফাঁকা সেট ব্যবহার করা হয়। যে সেটের উপাদান গণা যায় সেটা হচ্ছে সসীম সেট, আর যে সেটের উপাদান গণা যায় না সেটা হচ্ছে অসীম সেট। তোমরা চ্যাপ্টারটা খুলে প্রথম অংশের দিকে যে সংজ্ঞাগুলো থাকে সেগুলো পড়ে নেবে, কারণ 1 মার্কের জন্য সংজ্ঞা থাকে। তাহলে আমরা কি শিখে গেলাম আজকে? ইউনিয়ন, অর্থাৎ সংযোগ, তারপরে হলো ইন্টারসেকশন, তারপরে দেখালাম বিয়োগ, আর একটা দেখাবো পূরক। দেখানোর পরে একটা দুটো অঙ্ক করব, করার পরে তোমাদের বাসার কাজ দেব। পূরকটা হচ্ছে কি? যদি ইউ সমান সমান 1 2 3 4 5 6 হয় এবং ইউ এর উপসেট মানে এই সেটটাকে ভাঙে যতগুলো সেট তৈরি করে সেটা হচ্ছে উপসেট। এ সমান সমান 1 3 5, বি সমান সমান 2 4 6, সি সমান সমান 3 4 5, এটা দেওয়া থাকবে। এবং তোমাকে যদি বলা হয় এ ড্যাশ বা এ কমপ্লিমেন্ট যেটাই বলুক, এর মানে তোমাকে বুঝতে হবে ইউ মাইনাস এ। ঠিক আছে? এর প্রতি বিয়োগ করা শিখলাম। যেটার উপরে ড্যাশ থাকবে সেটার মানে হচ্ছে ইউ এর মধ্যে সেটা বাদ, যদি ইউটাকে সার্বিক সেট হয়। যদি ইউ, যেখানে ইউ হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেটটা কাকে বলে? যে সেটটা ভেঙে এক বা একাধিক উপসেট তৈরি করা হয়, সেই ক্ষেত্রে ওই বড় সেটটাকে বা মূল সেটটাকে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলা হয়। তাহলে এ ড্যাশ মানে ইউ মাইনাস সি, সহজেই করতে পারবা। যদি বিয়োগ জন 1 2 3 4 5 6, মাইনাস এর মান হচ্ছে 1 3 5, এই 1 গেল 3 গেল 5 গেল, থাকলো কি 2 4 6। তো তোমাকে যদি বলা হয় যে দেখাও যে এ ড্যাশ ইজ ইকুয়াল টু বি, তার মানে কি? এ ড্যাশের মধ্যে থেকে এ ড্যাশ মানে ইউ মাইনাস এ করলে বির উপাদানগুলো পাওয়া যাচ্ছে, এটা প্রমাণও হয়ে গেল। তাহলে আমরা অনুরূপভাবে তোমরা বাসায় কাজ করবা। এই ডাটা যদি একটু তোমরা স্ক্রিনশট করে বা এটা পজ করে সি ড্যাশ সমান কি বের করবে এবং বি ড্যাশ সমান কি বের করে তোমরা যেভাবে দেখাচ্ছ আমাকে গ্রুপে দিচ্ছ অনেকে, এদের মধ্যে কয়েকজনে পাইছি, গত 2টা অঙ্কই করছে অনেকে, ধন্যবাদ। আমি আজকেও ক্লাস করার পরে আজকেও অঙ্ক দেবো, সেটা তোমরা করবে বাসায় করে দেখাবে, সমস্যা নেই। দেখো আমি একটা অঙ্ক তুলছি, খুব কঠিন অঙ্ক না, খুব সহজ তোমাদের। এগুলি কিন্তু বোর্ডের প্রশ্নে আসে। বাংলাদেশ কারিগরি বোর্ডে 11 13 এবং 18 সালে প্রশ্ন আসছিল। এ সমান 1 3 4 5 6, বি সমান 2 3 4 এবং সি সমান 3 4 5 6 হলে দেখাও যে এ ইউনিয়ন বি একসাথে ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন
বি ইন্টারসেকশন সি। নিশ্চয়ই বলবে যে এত সহজ, হ্যাঁ পেয়ে যাবে তোমরা। তবে অঙ্কটা করার সিস্টেমটা দেখো, প্রমাণ লিখে করবে বা সমাধান লিখে শুরু করতে পারো। দেওয়া আছে এটা লিখবা, সব ক্ষেত্রেই লিখবা। প্রশ্ন দিলে দেওয়া আছে a সমান সমান 1 3 4 5 6, b সমান সমান 2 3 4 এবং c সমান সমান 3 4 5 6। দেখো বামপক্ষে আমার বার করার জন্য প্রমাণ করতে a ইউনিয়ন b দরকার হচ্ছে, a ইন্টারসেকশন c দরকার হচ্ছে, b ইন্টারসেকশন c দরকার হচ্ছে। তাহলে প্রথমেই অতএব এ ইউনিয়ন বি, কিছুক্ষণ আগে শিখলাম ইউনিয়ন মানে যোগ, একত্র করা বা সংযোগ। লিখবে, লেখার পরে এ মান বসাবে, আবার এই ইউনিয়ন চিহ্ন দেবে, আবার বির মান হলো 2 3 4, একত্র করলে হচ্ছে 1 2 3 4 5 6। ঠিক আছে, আরও মানগুলো আমরা বের করে নেব যেগুলো প্রয়োজন হবে। বি ইন্টারসেকশন সি মানে বির মান বসাও 2 3 4, ইন্টারসেকশন দিয়ে সির মান 3 4 5 6। ইন্টারসেকশন মানে বলছে কমন বা ছেদ, 3 4 মিল হলো দুটোর ভিতরে আছে, তাহলে হবে 3 এবং 4। আর একটা লাস্ট বের করে নেব কি, বি ইন্টারসেকশন সি। মিশাতে পারতেছি না, বি ইন্টারসেকশন সি, বির মান হলো 2 3 4 2 3 4, ইন্টারসেকশন সির মান 3 4 5 6। তাহলে কমন হচ্ছে আবার কি 3 4 3 4, এবারও 3 4ই কমন যাচ্ছে 3 4। তারপর আবার আসবো আমরা লেফট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইড আমার ছিল কি এ ইন্টারসেকশন বি, তাই না, এইটুকু। তাহলে আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তার মান পাচ্ছি আমরা 1 2 3 4 5 6। ইন্টারসেকশন দিয়ে সির মান কি ছিল আমাদের 3 4 5 6, 3 4 5 6। তো কমন যাচ্ছে কি 3 4 5 6 3 4 5 6 3 4 5 6। এরপরে রাইট হ্যান্ড সাইড, ওহো সব মিশে ফেল দিলাম। রাইট হ্যান্ড সাইড কি ছিল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে এ ইন্টারসেকশন সির মানটা কতবার ছিল পাস করো তো। তাহলে আমরা আগে বের করে আসলাম এ ইন্টারসেকশন সির মান হচ্ছে 3 4 5 6, আবার ইন্টারসেকশন দিয়ে বি ইন্টারসেকশন মান 3 এবং 4, সরি এটা ইউনিয়ন হবে, বইয়ের তোমাদের ভুল থাকতে পারে। তাহলে একত্র করা মানে কি 3 4 5 6। তাহলে আমার বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হলো, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড। দেখা হচ্ছে তাহলে শুড, প্রমাণ করা হলে প্রুফ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা বাড়ির কাজ দেব, বোর্ডেই দিই, তোমরা করে গ্রুপে ছেড়ে দিও। ওকে, তো বাড়ির কাজ ওকে, তোমাদের বাসায় একটা কাজ দিলাম, আবার সলভ করে কাগজের ছবি তুলে, ছবিটা একটু ভালো করে তুলো যাতে ঝাপসা না দেখা যায়। এ সমান 2 4 6 8, বি সমান 1 2 3 4 এবং সি সমান 3 4 5 6 হলে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান এ ইউনিয়ন ব্র্যাকেটের ভেতরে আবার বি ইউনিয়ন সি। এটা কিন্তু 2015 সালে আসছে, খুব সহজ অঙ্ক, তোমরা আশা করি সবাই করবে। আমরা আগামী ক্লাসে এই চ্যাপ্টারের এর দুইটা সেটের কীভাবে গুণ করতে হয় এবং পাওয়ার সেট কীভাবে নির্ণয় করতে দেখাবো। তবে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।